হ্যালো গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে হচ্ছে 23শে ডিসেম্বর। আমাদের যেহেতু এখানে ওয়ার্কিং ডেজ কমপ্লিট হয়ে গেছে 100 দিন, সো আমরা এখানে বেশি দিন নেই আর। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো যে ওয়ার্কিং ডেজ কমপ্লিট হওয়ার পর, মানে ওয়ার্কিং ডেজ কমপ্লিট মানে প্রায় ট্রেনিং কমপ্লিট, তো ওয়ার্কিং ডেজ কমপ্লিট হওয়ার পর আমাদের দিনগুলো এখানে কেমন কাটছে। আজকে এমনিতেই হলিডে, শনিবার, শনি রবি ছুটি থাকে, মানে সপ্তাহের দুটো শনিবার ছুটি থাকে, মাসে দুটো শনিবার ছুটি থাকে আর 4টে রবিবার ছুটি থাকে, মানে মাসে 6 দিন এমনিতে ছুটি থাকে। তো 5ই জানুয়ারি যেহেতু আমাদের পাসিং আউট, তাই আমরা এখানে আর বেশি দিন নেই। আমরা এখানে আজকে যেহেতু 23 তারিখ, তো তাই 11 থেকে 12 দিন আমরা এখানে আছি। সো এই 11 থেকে 12 দিন আমরা একসঙ্গে আছি, সবাই 204 জন আসছি। সো তারপরে যে যার জায়গায় পোস্টিং, সে সেখানে চলে যাবে, সবাই আলাদা হয়ে যাবে, সবার মন খারাপ করবে। এই 6 মাস ট্রেনিং সেন্টারে আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের ভালো সম্পর্ক হয়ে গেছে। অনেকের রুমমেট, যেমন ধরো রুমমেটদের সঙ্গে খুব ভালো সম্পর্ক, কিন্তু পোস্টিংয়ের পর আমাদের রুমমেটগুলো একসঙ্গে নাও পড়তে পারে। সো এটা একটা খুব দুঃখের ব্যাপার যে আমরা আবার আলাদা হয়ে যাব। আর কিছুদিন আছে এখানে। কি করতে এলি তুই? আমি এখানে তোর ব্লগ দেখতে এলাম। বলছি আর কিছুদিন পরে তো আমাদের পাসিং আউট হয়ে যাবে। সো আমরা একসঙ্গে নাও পড়তে পারি, পোস্টিংটা আমাদের আলাদা জায়গায় হয়ে যেতে পারে। সো এটা ভেবে আমাদের একটু মনটা খারাপ করছে, তাই না? এখন থেকে চোখে জল চলে আসছে। বাহ, 6 মাস আমরা একসঙ্গে কাটালাম। তুই থাকবি আমার সাথে। আমাদের আরসি যেহেতু কাছাকাছি আছে, আমাদের যে ব্রাশ নাম্বার সেটাও কাছাকাছি আছে, আমরা থাকতে পারি। সো গাইজ, আজকে তো তোমাদেরকে বললাম দেখাবো ঘুরে আমাদের ব্যাটালিয়ানটা, আমাদের ব্যাটালিয়ানে কি করছে সবাই, যেহেতু আজকে ছুটির দিন। সো চলো দেখা যাক কী হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আজকে কিন্তু আসানসোলে প্রচুর ঠান্ডা, মেঘলা মেঘলা দিন করেছে। আজকে বলে নাই, প্রত্যেক দিনই প্রচুর ঠান্ডা, তবে আজকে একটু বেশি ঠান্ডা মনে হচ্ছে, মেঘলা মেঘলা দিন করেছে। সো চলো দেখা যাক। স্যার 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 একটা সেলফি, স্যার স্যার একটা সেলফি, অটোগ্রাফ স্যার। অত যোগ্যতা তোমার মধ্যে আসেনি, ঠিক আছে? আচ্ছা স্যার, প্লিজ স্যার একটু টাইম দিন আমাদেরকে। বলছি স্যার, আপনার হাঁটাটা না পুরো একদম সালমান খানের মতো, ফাইটিং স্কিলটাও সালমান খানের মতো। মুখটা পাতাতে হতো না, মুখটা পাতাতে হতো না। এটা হচ্ছে সুন্দরী, আমাদের ব্যাটালিয়ানের এটা সুন্দরী। এর 3টে বাচ্চা হয়েছিল, একটা মারা গেছে অ্যাক্সিডেন্টে, আর 2টো আছে। কই বাচ্চাগুলো রে? দেখা পাওয়া যায় না, বাচ্চাগুলোর দেখা পাওয়া যাচ্ছে না। আর এটা হচ্ছে সুন্দরীর হাজবেন্ড। সো গাইজ, এখন আমরা যাচ্ছি রাজেন্দ্রর রুমে। রাজেন্দ্র মানে মোটু। দেখা যাক ও কি করে। এখন হঠাৎ করে যাব, কিছু খেতে চাইবো, কি বলে দেখবো। ওর রিয়াকশান, একদম অরিজিনাল রিয়াকশানটা আমি ভ্লগে দেবো। ওকে জানাবো না যে আমি ভ্লগ করছি। ও গাল দিলেও সেটা আমি ভ্লগে দেবো, ও যাই করুক সেটাই ভ্লগে দেবো। এটা হচ্ছে 4 নম্বর বিল্ডিং। শুরু হয়েছে, এটা হচ্ছে 4 নম্বর বিল্ডিং। এটা কি? এটা 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 হচ্ছে আমাদের মেস, এখানে আমরা খাই। এটা কি হচ্ছে এখানে পাশে? এটা হচ্ছে 4 নম্বর বিল্ডিং এর ফ্রন্ট সাইড। ভুতিয়া বিল্ডিং লাগছে এগুলো তো। এখন আমরা উঠছি সিঁড়িতে। রাজেন্দ্র, এ রাজেন্দ্র, কি করছি তুই? দেখা যাবে না, রিঅ্যাকশন দেখানো যাবে না। ওই শালা, ওই উঠ রাজেন্দ্র, উঠ। কত ঘুমায়, ঘুমিয়ে ঘুমিয়ে মোটু হয়ে যাচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়ে আরো মোটু হচ্ছে। তো কারি গায়ে থাকলে গেল, উঠ। বলতে দেওয়া কথা। উঠেন স্যার, উঠেন উঠেন, এই যে উঠে গেছে। এটা আমার চোখে ঘুমাতে দে, ঘুমাতে খেতে দেবেন না স্যার আপনার ঘরে? কিছু খেতে দে। আপেল ছিল, আপেল ছিল রে, আপেল। দাঁড়া 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 দাঁড়া, খাবার এগুলো? না না, আর আপেল খাচ্ছি না। এগুলো কার খাবার? আপনার গাছের? আপনার? ও তাহলে কি আর দে, বার কর।
এই যে নিজের জিনিস নিজে ভিক্ষা চাইছি। আমরা বেশি ক্যাচরা সেট পালাচ্ছে রেগে, ক্যাচরা সেট। এই থাম। তোমরা দেখতে পাচ্ছ এখন 2 নম্বর বিল্ডিং এ সবাই হাই করছে, বলছে আমাদেরকে একটু ব্লগে নাও। সব গার্লফ্রেন্ডের সঙ্গে ব্যস্ত। সো গাইজ আমাদের কিছু আরসি বন্ধুরা ভলিবল খেলছে। এগুলো মনে হয় নিউ আরসি, তাই না? তো নিউ আরসিরা ভলিবল খেলছে, তাদের কাছে একটু যাব, দেখি তারা কেমনভাবে ভলিবল খেলছে, কীরকম খেলছে, ভালো খেলছে না খারাপ খেলছে। এখন দেখতে পাচ্ছ নতুন আরসিরা ভলিবল খেলছে, আমরাও খেলি অবশ্য এখানে, তবে এখন তারা খেলছে। সো গাইজ এখন আমি আমাদের গ্রাউন্ডে আছি, তোমরা দেখতে পাচ্ছ গ্রাউন্ডে আজকে একটা স্কুলের প্রতিযোগিতা হচ্ছে, অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে। সো আমি একটু এখানে দেখতে এলাম খাওয়া দাওয়ার পর, তো আমি তোমাদেরকে দেখাবো। এখন দেখতে পাচ্ছ পিছনে এখন হচ্ছে স্যারদের রান, একজন পড়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন এটা হচ্ছে ডিএভি মডেল স্কুলের অ্যানুয়াল স্পোর্টস। স্কুলটা অবশ্য ইংলিশ মিডিয়াম স্কুল। এখানে অ্যানাউন্সমেন্টটাও করা হচ্ছে ইংলিশে, মানে সমস্ত কিছু ইংলিশে। Congratulations, Vanshika. She is also selected for Taekwondo, isn't it? সো এখন প্রাইজ বিতরণ করা হচ্ছে, অনুষ্ঠান প্রায় শেষের দিকে। সো গাইজ এদের অনুষ্ঠান এখানে কমপ্লিট হয়ে গেল আজকে, খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল মনে হচ্ছে, 1টা বাজছে। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে এই যে ডিএভি মডেল স্কুল আছে না, এই স্কুলে কিন্তু আমাদের সিওর ছেলে পড়ে, যতদূর জানতে পারলাম সবাই বলছিল। সো চলো দেখা হচ্ছে বেড়াকে। দেখতে পাচ্ছ এখন চা হচ্ছে আমাদের আজকে আমাদের কাজের মাসি চা করছে। কাজের মাসি বন্ধ কর এখনই, চা দিচ্ছে এখন। এটা চা, সরি চিনি দিচ্ছে। দুধ চা হচ্ছে না লিকার চা? তুই কি খাবি বল? আমি তো দুধ চা খাবো। দুধ চাই হবে, তোর ইচ্ছা মতো হবে, সবকিছু তোর ইচ্ছা মতো হবে। আরে ঠিক আছে, থ্যাংক ইউ। এটা কি দিচ্ছিস? আমি এখন ফুড ব্লগার। কি যেন দিচ্ছিস? এটা হচ্ছে দুধের পাত্তি। দুধের পাত্তি। আচ্ছা এরপর কি যাবে? এরপর যাবে চায়ের দুধ। আচ্ছা এটা কি হচ্ছে? চায়ের পাত্তি গুলা হচ্ছে। আচ্ছা এটা কি ঢালছো? চায়ের পাতা। চায়ের পাতাটা দুধ? চায়ের দুধ। চায়ের দুধ অবশ্য চায়ের জন্যই দুধ। এটা জানি না কতটা পানি দিয়েছে, তাই কতটা দুধ দিতে হবে সেটাও বুঝতে পারছি না, চা কেমন হবে তাও জানি না। বাজার গেলে 100 দুধ কিনে আনবি। এবার এটা কি করতে হবে? এবার এটা এখানে ঢালতে হবে। এবার ঢালতে হবে। আচ্ছা ঢেলে দাও। দুধটা ঢালা হবে। আচ্ছা ঠিক আছে ঢেলে দাও। কালার হলো। ওয়াও ভেরি গুড। চা ফুটছে এখন। নিচে কর ক্যামেরাটা। খুব সুন্দর চায়ের রং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো গাইজ আমি বলে রাখছি আজকে, আপনাদের যদি বাড়িতে চা করার লোকের অভাব থাকে তাহলে আমাদের সেই কাজের মাসি আছে, চা করার মাসি। মান্থলি 30 টাকা নেবে, করে দেবে চা। খুব সুন্দর চা করতে পারে আমাদের চা করা মাসি। সো গাইজ ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।